নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আজকে তার 28তম পর্বে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের ভালো লাগছে আপনারা থাকছেন আমাদের সঙ্গে, আমাদের এই পাঠ শ্রবণ করছেন, আর এতে আমরা উৎসাহিত হচ্ছি। আমাদের চ্যানেলে যারা নতুন, আমরা আশা করব তারা আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনি যে কেবল নোটিফিকেশন পাবেন তা তো নয়, আমরাও ভীষণভাবে উৎসাহিত হব। আর এই উৎসাহকে পাথেয় করেই আমরা যেমন প্রত্যেক দিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, ঠিক তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিশ্বাস, কোনো না কোনো সংস্কার, কোনো না কোনো আচার নিয়ে কথা বলছি, যার মধ্যে দিয়ে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রকাশ পায়, যার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মের দর্শন বুঝতে পারি। যাই হোক, আজকে আর এই ভূমিকা দীর্ঘায়িত না করে আমরা প্রবেশ করে যাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 28তম পর্বে। আমরা গতকাল পর্যন্ত পাঠ করেছি, দেখছিলাম যে এই কোজাগর লক্ষ্মী পুজোর দিন কেশবচন্দ্র সেন এসেছেন জাহাজ নিয়ে। তাতে দক্ষিণেশ্বর থেকে ঠাকুর উঠেছেন এবং সেখানে ভক্তদের সঙ্গে কয়েকটি কথা বিনিময় হয়েছে, সেগুলি আমরা শুনলাম। এবং যেটা আমরা পাঠ করতে গিয়ে করে থাকি, যখন কোনো চরিত্র আসে সেই চরিত্রের একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিই। তার কারণ যদি সেই বর্ণনা না দেওয়া হয়, তাহলে আমাদের মনে হয়েছে এই পাঠ সম্পূর্ণ হয় না। যখন কোনো নতুন ধরনের শব্দ আসে তার অর্থ আমরা বলে দিই, এবং যখন কোনো তত্ত্ব কথা বলা হচ্ছে যা আসলে ঠাকুর নিজে ব্যাখ্যা করেননি বা শ্রীমপরে ব্যাখ্যা করেননি, সেই তত্ত্ব কথাগুলি আমরা ব্যাখ্যাও করে দিই। তা এই কাজটা আমরা করে থাকি। এর ফলে পাঠ একটু দীর্ঘায়িত হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই। তার কারণ যদি আমরা দীর্ঘ পাঠ করি তাহলে আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে যারা শুনছি তাদের। যাই হোক, আজকে আমরা পাঠ করব তৃতীয় পরিচ্ছেদ। এই শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুরের যে দেখা হয়েছিল সেই যে পর্যায়টি, শ্রী দক্ষিণেশ্বর এই শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের নৌকবিহার, আনন্দ ও কথোপকথন, এই যে পর্যায়, এই পর্যায়ে তৃতীয় পরিচ্ছেদ আমরা পাঠ করব। তা তৃতীয় পরিচ্ছেদে আমরা পাচ্ছি জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। এই সম্পর্কে ঠাকুর কি বলছেন? এর আগের দিন যখন একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জানিয়েছিলেন যে পওহারি বাবা তার যে তিনি যে ঘরে বা যে গুহাটায় বাস করেন, পওহারি বাবা, সেখানে এই ঠাকুরের ফটোগ্রাফ রয়েছে, সেটি শুনে শ্রী রামকৃষ্ণ বা ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। অর্থাৎ এই যে ফটো রয়েছে, এ তো খোলটা রয়েছে। এবার সেই তৃতীয় পরিচ্ছেদে এসে পাচ্ছি আমরা, ঠিক এই জায়গাতেই শেষ হয়েছিল, এবার তৃতীয় পরিচ্ছেদে এসে পাচ্ছি মাস্টার লিখছেন, বালিশ ও তার খোলটা, দেহ ও দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না, দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটা কথা আছে,
ভক্তের হৃদয়ে তার আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোন জমিদার তার জমিদারি সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায় থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। এইটি ছিল ঠাকুরের মাহাত্ম্য। তিনি অতি জটিল তত্ত্বকথা খুব সহজভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা রামকৃষ্ণ কথামৃত যখন পাঠ করি, যখন শ্রবণ করি, তখন আমরা দেখতে পারি যে এবং অসম্ভব রসবোধ ছিল ঠাকুরের মধ্যে, যে তিনি এই সকল কথাবার্তা, জটিল কথা কি সুন্দরভাবে বলছেন। তিনি বলছেন যে আমরা কথাটা শুনে এসেছি অবশ্যই, যে ভক্ত হৃদয়েই ভগবান বাস করে। আবার দেখুন বলা হয় ভগবান সর্বভূতে, সব স্থানেই ভগবান আছে। তাহলে ভক্তের হৃদয়ে থাকেন কি করে? যদি ভক্তের হৃদয়ে থাকে তাহলে সর্বভূতে থাকেন কি করে? ঠাকুর এই প্রশ্নে এর সমাধান করছে, দেখুন কি সুন্দরভাবে বলছেন যে ঈশ্বর সর্বত্রই রয়েছে, কিন্তু ভক্ত হৃদয় হচ্ছে তার বাস করে। ঠিক যেমন ভাবে গ্রামের জমিদার তার জমিদারি সর্বত্রতেই রয়েছে, কিন্তু তিনি থাকেন হচ্ছে তার বৈঠকখানা ঘরে। কি সুন্দরভাবে আমরা এই উপমার দ্বারা বুঝে গেলাম। ঠাকুর বলছেন এক ঈশ্বর, তার ভিন্ন নাম, জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। আবার সেই একটি অসাধারণ কথা আমরা জানতে পারলাম। তিনি বলছেন যে সবই এক। জ্ঞানীরা ব্রহ্ম বলছেন, আর যোগীরা তাকেই আত্মা বলছেন, আর ভক্তরা তাকেই ভগবান বলছেন। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে। ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে মন যখন স্থির হয়, মনে লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্ম জ্ঞান হয়। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি তাও বলবার জো নেই। তিনি যে ব্যক্তি, এখানে প্রথম বন্ধনীতে লেখা আছে পার্সোনাল ওয়ার্ড, তাও বলার জো নেই। জ্ঞানীরা এইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকেও স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য, ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু এসব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। তিনি অন্তরে হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীবজগৎ হয়েছেন। ভক্তের সাহায্যে চিনি খায়, চিনি খেতে ভালোবাসে না। সকলের হাস্য। ভক্তের ভাব কিরূপ জানো? এরপর ঠাকুর বলছেন ভক্তের ভাব সম্পর্কে। দেখুন ভক্ত কাকে বলে, ভক্ত কাকে বলবো, পরিষ্কার একটা যদি প্রশ্ন আসে, তার একটা সুন্দর উত্তর কিন্তু এখানে ঠাকুর আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এবং দেখুন আমরা তো জ্ঞানী নই, আমরা যোগী নই, আমরা কি হতে পারি? আমরা সাধারণ মানুষ।
আমরা ভক্ত হতে পারি ঠাকুরের, জ্ঞানী হতেই পারি, জ্ঞানী যোগীও হতেই পারি, কিন্তু আমরা সাধারণ মানুষ হচ্ছে ভক্ত। এবং এই ভক্ত কারা? ভক্তের প্রতি দেবতার করুণা কি, ঈশ্বরের কি করুণা, কি অপার করুণা, সেইটি ঠাকুর কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন। এরপরে বলছেন ভক্তদের নিয়েই, যে ভক্তদের ভাব কি হয়। ভক্তের ভাব কি রূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি মা, আমি তোমার সন্তান, আবার তুমি আমার পিতা বা মাতা, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম, ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। দেখুন, আমরা কিন্তু যারা ভক্ত তারা এই কথাগুলোই বলি, খুব সাধারণ কথা, যা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে যে সম্বন্ধগুলোর জড়িয়ে রয়েছে সেই সম্বন্ধ দিয়েই কিন্তু ঠাকুরকে আমরা সম্বোধন করি। যদি একটু খেয়াল করে দেখবেন, আমরা বেশিরভাগই সেই বলি না, যখন লক্ষ্মীর ঘরে শ্রী শ্রী লক্ষ্মীর পূজা করি তখন বলি, মা আমার সংসারটা শান্তিতে রাখো, আমার সমৃদ্ধি আনো। আমরা ওইগুলো বলি, অর্থাৎ আমরা তাকে মা বলে সম্বোধন করি। আবার যখন গোপালকে আমরা পুজো করি তখন তাকে সন্তানের মতন আমরা স্নেহ দিই। তা আমরা কিন্তু কখনোই আমরা সবসময় বলি, আবার যখন শিবের পূজা করি তখন আমরা বাবা বলি, প্রভু বলি, কৃষ্ণকে বলি প্রভু, নারায়ণকে প্রভু বলি, অর্থাৎ আমি তোমার দাস, তুমি মা, আমি তোমার সন্তান, তুমি আমার পিতা বা মাতা, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। কিন্তু আমরা যেহেতু জ্ঞানী নই, আমরা কিন্তু কখনো এরকম বলি না আমি ব্রহ্ম, কখনোই বলি না। ঠাকুর এই কথাটা আমাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরে যোগীদের উদ্দেশ্যে বলছেন, যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে, উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জন স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। একজন যোগী ঠিক এই কাজটাই তো করে, যে এই যে আসনে বসে তিনি জীবাত্মার সঙ্গে, তার যে জীবন, তার নিজের আত্মার সঙ্গে পরমাত্মার যোগের চেষ্টা করে এবং পরমাত্মাতেই মন স্থির করতে চেষ্টা করে। আর এই জন্যই তিনি নির্জরে বসে ধ্যান ও মগ্ন হয়ে যান, ধ্যান চিন্তা করেন। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। কিন্তু ব্রহ্ম যখন ব্রহ্মকে ডাকছেন, যোগী যখন সেই পরমাত্মাকে ডাকছেন বা আত্মাকে ডাকছেন, আর ভক্ত যখন ভগবানকে ডাকছে, ঠাকুর বলছে আসলে কিন্তু সেই একজনকেই ডাকা। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম, তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, আর ভক্তের ভগবান। এখানে এই যে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদটা এখানে শেষ হচ্ছে, এরপরেই শুরু হচ্ছে সেই চতুর্থ পরিচ্ছেদ। আমরা সরাসরি সেইখানে ঢুকে যাব এখনই। চতুর্থ পরিচ্ছেদ আমরা শুরু করছি ঠিক যেখানে শুরু শেষ হলো, এইখানে যে এই তিনি একই বস্তু, যেখানে ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। এরপরেই আমরা দেখব বেদ ও তন্ত্র নিয়ে। এই যে আমরা বেদকে আর তন্ত্রকে, তন্ত্রশাস্ত্রকে এবং আমাদের বেদকে আলাদা করার চেষ্টা করি, কিন্তু ঠাকুর কিন্তু ঠিক যেমন ভাবে আমরা চেষ্টা করি যে যোগী, জ্ঞানী, ভক্ত এদেরকে আলাদা করার, এটা আলাদা দৃষ্টিতে দেখার, ঠাকুর যেমন এক সূত্রে এদেরকে এক বেঁধে দিলেন, ঠিক সেরকমই বেদ ও তন্ত্রকে একই সূত্রে বাঁধছেন। তিনি বলছেন সবই আদ্যা শক্তির ঐশ্বর্য। দেখুন, আমরা দেখি কি বলছেন ঠাকুর। মাস্টার বলছেন যে
এদিকে আগ্নেয়পথ মানে সেই যে জাহাজ, আগ্নেয়পথ মানে হচ্ছে জাহাজের কথা বলছে, যে জাহাজটিতে ঠাকুর উঠেছিল, আপনাদের হয়তো এতক্ষণে বিস্তৃত হয়েছে কারো কারো, সেই জন্য এটি আবার বলে দিই যে ঠাকুরকে কেশবচন্দ্র সে নিতে এসেছে এবং তাকে জাহাজে করে ভ্রমণ করাচ্ছেন, যেটি দক্ষিণেশ্বরের কাছ থেকে ছেড়েছিল, এবং সেইখানে বসে সেই জাহাজে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। আর জাহাজ থেকে দক্ষিণেশ্বরকে দেখতে কেমন লাগছিল তার একটি সুন্দর বর্ণনা শ্রীমৎ দিয়েছেন। আমাদের এই বিগত পর্বগুলোতে, গতকালের পর্বেই সম্ভবত এটি আমরা বলেছি। তা আপনারা যদি শুনতে চান আমরা এর আগে কি কি পাঠ করেছি, মানে যেগুলো পাঠ করে এসেছি, সেগুলো আমাদের প্লে লিস্টে অন্তর্গত করা হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই শিরোনামে যে প্লে লিস্ট, সেখানে গিয়ে আপনারা অবশ্যই শুনে নিতে পারেন। তাহলে আমরা চলে যাই বেদ ও তন্ত্রের সমন্বয় আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পথ কলকাতার অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রী রামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমণ পুষ্পে বসিলে আর কি ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে। কি সুন্দর কথাটা বলেছেন শ্রীম। আসলে ঠাকুরের কথায় সবাই এত তন্ময় হয়ে আছে যে জাহাজ চলতে শুরু করে দিয়েছে, সেটাও কেউ খেয়াল করেননি। আসলে যখন ভ্রমর দেখবেন ভন ভন করে, ডাকে, কিন্তু যখন নাকি ফুলে বসে যায়, ভ্রমরটা যখন যখন নাকি সে মধুটা সংগ্রহ করে, তখন কিন্তু সে আর ডাকে না। এরকমই তাই, সেই ঠাকুর তো সেই মধুর বাণী শোনাচ্ছেন, আর চারিদিকে ভক্তরা সেগুলো শুনছে এবং তন্ময় হয়ে শুনছে। ফলে কখন যে জাহাজ ছেড়ে দিল, জাহাজ যে চলছে তার খেয়াল কিন্তু নেই। ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটে বহির্ভূত হলো। এই সুন্দর দেবালয় অর্থাৎ দক্ষিণেশ্বরের যে ছবিটা দৃশ্যপটে দেখা যাচ্ছে, এর আগে আমরা পাঠে বর্ণনা করেছি, সেটি এবার আস্তে আস্তে সরে গেল। পৌতচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবারী তরঙ্গায়িত ফেনিল কল্লোল পূর্ণ হইতে লাগিল, এবং গঙ্গার জল তরঙ্গায়িত হয়ে কল্লোল পূর্ণ হতে লাগতো। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছালে না। তারা মুগ্ধ হইয়া দেখিতেছেন, এখানে দেখুন তারা মুগ্ধ হয়ে কি দেখছেন, ঠাকুরের আবার কি সুন্দর একটি বর্ণনা শ্রীম দিয়েছে। আপনারা শুনুন, পুরোটা শুনুন, ভালো লাগবে। বলছেন শ্রীম, তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্য বদন আনন্দময়, প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন, অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী, ঈশ্বর বই আর কিছু জানেন না। ঠাকুরের এদিকে কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তি স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তি এলাকার মধ্যে পড়ে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। এই যে ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেদান্তবাদী যারা ব্রহ্মজ্ঞানী, যারা এই উপনিষদকে আত্মস্থ করেছে, উপনিষদের বাণী যারা আত্মস্থ করেছে বেদান্তবাদী সেই, এবং তাই নিয়েই নানা ব্যাখ্যা বেদ এবং বেদান্ত নিয়েই যারা চলেন, তারা বলেন যে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এই সবই হচ্ছে শক্তির খেলা। আর যদি বিচার করা যায় তখন তো একটা স্বপ্নের মতন মনে হয় এই সৃষ্টিটাকে,
ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, তার শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু ঠাকুর বলছেন, যদি আমরা হাজার বিচার করি, তিনি বলছেন সমাধিস্থ না হলে এই শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নেই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এই সবই তো সেই শক্তির মধ্যেই পড়ে, শক্তির ঐশ্বর্যের মধ্যে এগুলো থাকে। এই শক্তির ঐশ্বর্যই হচ্ছে সমাধিস্থ হওয়া, ধ্যান করা, চিন্তা করা। আর তাই বলছেন শ্রী রামকৃষ্ণ বলছেন, তাই ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলে আরেকটিকে মানতে হয়। অর্থাৎ যারা এই ভক্তি অর্থাৎ এই এই ব্রহ্ম অর্থাৎ যারা বেদান্তবাদী আর যারা তন্ত্রশাস্ত্র বিশ্বাসী, তারা বলে শক্তিই সবকিছু করেছে। কিন্তু ঠাকুর দেখুন কি সুন্দর মিলিয়ে দিলেন, বলছেন যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলে আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়, দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না, সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মি ছেড়ে সূর্যকে ভাবা যায় না। কি অসাধারণ উপমা ঠাকুর এরকম ভাবে দিতেন, এমন উপমা ব্যবহার করতেন যাতে আমরা বুঝতে পারি। সূর্যের রশ্মি ছাড়া ভেবে দেখুন, সূর্যকে কল্পনাই করতে পারি না। আবার সূর্য ছাড়া সূর্যের রশ্মি তো হবে না। আগুন জ্বলে যদি না পুড়ায় তাহলে সে আগুনটা আগুনই নয়। আবার পূর্বে যা, তার জন্য আগুনের প্রয়োজন। ঠিক তেমনই ব্রহ্ম আর শক্তির সম্পর্ক, দুই অভেদ, দুই আসলে এক। আরো বলছেন ঠাকুর, বলছেন এই আরো উপমা দিচ্ছেন ঠাকুর, দুধ কেমন না ধব ধব, ধব ধব মানে সাদা। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না, দুধকে ছেড়ে, দুধ ছাড়া কিন্তু দুধের মতন সাদা এটা ভাবাই যায় না। আমরা কথায় কথা খুব যখন সাদা হয় তখন আমরা ঝকঝকে সাদাকে আমরা বলি না, দুধের মতো সাদা। তা সেই দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না, নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। কি অসাধারণ কথা ঠাকুর আমাদেরকে বললেন। এরপরে আমরা শুনতে পাচ্ছি বা পড়ে দেখি কি বলছেন ঠাকুর এই সৃষ্টি নিয়ে, এই বেদান্তবাদ এবং তন্ত্রশাস্ত্র নিয়ে, শক্তির সাধনা নিয়ে কি বলছে শুনুন। আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু, যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলি। আবারও জায়গাটা শুনুন আপনারা। ঠাকুর বলছেন আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু, যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, আমাদের কাছে বিষয়টা আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হলো সবার কাছে, যে যা শক্তি তাই ব্রহ্ম, যা ব্রহ্ম তাই শক্তি। কেন আমরা এইখানটা এসে আরো পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। কিন্তু শ্রী রামকৃষ্ণ আরো বলছেন
আরো উপমা আমাদেরকে দিচ্ছেন এক্ষেত্রে, যেন এই যে তত্ত্ব, এই যে বিভেদ, এই বিভেদকে যেন সম্পূর্ণ দূর করা যায়। তিনি বলছেন, যেমন জল, ওয়াটার, পানি, এক পুকুরে ৩-৪ ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ বলছেন গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। কেশবের সহিত কথা, মহাকালী ও সৃষ্টি প্রকরণ। শ্রী রামকৃষ্ণ সহাস্যে তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকার মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালী অনেকটা কোমল ভাব। আপনারা এই পুরোটা শুনুন। এই যে কালীর এত ভাগ, কোন কালী কি করছেন সেইটি আমরা এখানে পুরোটা পাচ্ছি। দেখুন, ঠাকুর বলছেন, শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরা ভয় দাহেনি। গৃহস্থ বাড়িতে তারই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, পটিতে নরহস্তের কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটি নেতা কাতার হাড়ি থাকে, আর সেই হাড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। সেরকমই বলছেন যে যখন নাকি মহাপ্রলয় হয়, তখন মা সবকিছু এরকম কুড়িয়ে রাখে। তার কারণ প্রলয়ের পর তো আবার এগুলো প্রয়োজন হবে। সহাস্যে এরপর ঠাকুর বলছেন, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীল বাউরি, ছোট ছোট পুটুলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এইসব রাখে, দরকার হলে বের করে। কি অসাধারণ! ঠাকুরের সব দিকে খেয়াল ছিল তো, সংসারী মানুষ, মানে সংসার সন্ন্যাসী তো তিনি। হ্যাঁ, সন্ন্যাসীর মতন, সংসারী হয়ে সন্ন্যাসীর মতন জীবনযাপন করেছেন এবং কি নিখুঁতভাবে দেখেছেন এবং কি সুন্দর বলছেন। দেখুন, যে গিন্নিদের ওই রকম একটা হাড়ি থাকে, এখনো ঘরে মায়েদের কাছে, গিন্নিদের কাছে থাকে এরকম একটা, যে ওই ওই হাড়ি থেকে সব বের করে। এবং আরেকটা জিনিস এখন হয়েছে, সেটা হচ্ছে একটা দুর্নাম রয়েছে যে এই গৃহিণীরা বরের পকেট থেকে টাকা সরিয়ে রাখে, কিন্তু দেখবে সেই টাকা কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। হ্যাঁ, স্বামী বলে গেছেন, হ্যাঁ গো এই নাও 50 টাকা দিলাম, তুমি বাজার করে এলো আজকের দিনটা। তা সেখান থেকে সে 10 টাকা বাঁচিয়ে রেখে দেবে। মাসের শেষে যখন সংসারের প্রয়োজন হয়, তখন দেখবে সেই মশলার ফাঁক থেকে, তারপর এই ড্রেসিং টেবিলের যে কভার রয়েছে তার তলা থেকে, বিভিন্ন জায়গা থেকে সেই টাকা বেরোচ্ছে। আর হচ্ছে সেই হাঁড়ি, প্রত্যেক ঘরেই আছে একটি করে, যেই হাঁড়ির মধ্যে কত কিছু যে থাকে, হ্যাঁ, সেই ম্যাজিক বক্সের মতন। তা আমরা অন্তত যারা সংসারে এই রান্না ঠান্না এইসবের সঙ্গে যুক্ত নেই, তারা হয়তো বুঝতে পারবো না। সে বলছেন, ভিতরে সমুদ্রের ফেনা, এই সমুদ্রের ফেনা বলতে নুনের কথা বলছেন ঠাকুর, নীল বড়ি, ছোট ছোট পুঁটুলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এইসব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখে।
সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উড়ন নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সার ভিতর থেকে জাল বের করে, আবার নিজে সেই জালের উপরে থাকে। ঈশ্বর জগতের আধার আদেহ দুই। কি সুন্দর, মানে ঠাকুরের দেখার চোখটা দেখুন। মাকড়সা ওই জাল বনে, আর তারপর সেই জাল বুনে নিজে জালের ওপরেই তো থাকেন। বলছেন আদ্যাশক্তি মহামায়া, যাই বলুন, ঠাকুরের ভাষায় বলতে হয় সেই ব্রহ্ম বলুন আর শক্তি বলুন, এই যে মহামায়া, তিনিও এই বিশ্বকে সৃষ্টি করছেন সেই জালের মতন, আবার তারই ওপরে তিনি থাকছেন। অর্থাৎ ঈশ্বর জগতের আধার আর আধেয় দুই। এরপরেই কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা, এই কথা আমরা জানতে পারছি। কালী কি কালো? দূরে দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। ঠাকুর বলছেন কালী কালো কেন? কালী কালো, ঠাকুর বলছেন দূরে দূরে তাই কালো। দূরে যা থাকে তা তো আমাদের কাছে অস্পষ্ট, তা তো কালোই। আর জানতে পারলে কালী কালো নয়। আকাশ দূর তাই নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম পরে আলো রে। এখানেই আমাদের আজকের এই পর্ব শেষ করছি। আসলে এরপর আর কোনো কথা বলা যায় না, মনটা ঠিক ততটাই ভারাক্রান্ত হয়ে যায় এটা পড়তে পড়তে, ঠিক যতটা আনন্দ পাওয়া যায়। আশা করি আজকে আমাদের পর্ব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবার আপনি কালকে আসুন, শুনুন, আর আমাদের এই পর্ব প্রচার করুন, প্রসার করুন। আর আজ সন্ধেবেলা আপনি অবশ্যই আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি শুনুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যেমন নোটিফিকেশন পাবেন, আমরাও ঠিক তেমনভাবে আনন্দিত হব। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ।